পাই যে দিদি আমি সবকিছু করে নিয়েছি, দিদি আমি সবকিছু ট্রাই করে নিয়েছি, সেটা যোগা বলো, জিম বলো, সবকিছু, সকালে উঠে যা যা খেতে বলেছো সব খেয়েছি, কিন্তু কোনোভাবেই আমার ওজনটা কমছে না, কোথাও একটা স্টাক হয়ে আছে। এই ভিডিওটার থ্রুতে আমি তোমাদেরকে বলি, মাত্র 3টে হ্যাবিট তোমরা যদি নিজেদের জীবনে চেঞ্জ করো তাহলে কিন্তু ওয়েট লসটা কোনো ব্যাপারই না। তাহলে কি সকালে উঠে জিম করার বা যোগা করার বা ওয়ার্কআউট করার কোনো দরকার নেই? কারণ আমি সারাদিনে তো এই 3টে হ্যাবিটকে চেঞ্জ করেই নিচ্ছি। তো এই ওয়েট গেইনটা যাতে না হয় তার জন্য কি করতে হবে, কেন হচ্ছে এরকম, আমি কি ইন্টারমিটেন্ট ফাস্টিং করব, আমি কি ফাস্টিং করলে বা কিরকম ডায়েট করলে আমার ওজনটা কমবে, ওই 3টে এক্সারসাইজ, এবং তোমাদের লাইফে অনেক চেঞ্জেসও আসবে। যদি শরীরের জন্য এটুকুও আমরা না করি তাহলে পরে রিগ্রেট করা ছাড়া কোনো উপায় থাকবে না। So hey guys, welcome back to my channel. You're watching me on my YouTube channel, which is Ritvika Chakraborty, and if vlogging is your interest, you can definitely subscribe to this channel. তো প্রথমে বলি, I'm really sorry for my last video. তোমরা প্র্যাঙ্কটাকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছিলে, so for that I'm really sorry. আমি কারোর ইমোশনালি কাউকে হার্ট করতে চাইনি, প্রথমে বলে দিলাম। So let's get back into this video. আমি প্রত্যেকদিন প্রচুর মেসেজ পাই, প্রচুর রিকোয়েস্ট পাই, একটাই কোয়েশ্চেন পাই যে দিদি আমি সবকিছু করে নিয়েছি, দিদি আমি সবকিছু ট্রাই করে নিয়েছি, সেটা যোগা বলো, জিম বলো, সবকিছু, সকালে উঠে যা যা খেতে বলেছো সব খেয়েছি, কিন্তু কোনোভাবেই আমার ওজনটা কমছে না, কোথাও একটা স্টাক হয়ে আছে। কেন হচ্ছে এরকম? আমি কি ইন্টারমিটেন্ট ফাস্টিং করব, আমি কি ফাস্টিং করলে বা কিরকম ডায়েট করলে আমার ওজনটা কমবে? তো আমাকে অনেকেই এই টেক্সটটা করে। আজকে ভাবলাম এই ভিডিওটার থ্রুতে আমি তোমাদেরকে বলি, মাত্র 3টে হ্যাবিট তোমরা যদি নিজেদের জীবনে চেঞ্জ করো তাহলে কিন্তু ওয়েট লসটা কোনো ব্যাপারই না। আবারও বলবো, মাত্র 3টে হ্যাবিট আমরা সবাই প্রত্যেক দিন আমাদের লাইফে করি, যেটার জন্য আমাদের ওয়েট বাড়তেই থাকে এবং একটা টাইমের পরে সেটা প্রচন্ড বেড়ে যায়, এবং তখন আমরা খেয়াল করি যে না, ওজনটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমার সঙ্গেও সেম হয়েছিল, এবং আমি সেই 3টে হ্যাবিটসকে ইনহ্যাবিট করার পরে কিন্তু জানতে পারি যে না, লাইফে কিছু জিনিসকে ত্যাগ করতে হয় কিছু ভালো জিনিসকে আনার জন্য। প্রথমে আমি তোমাদেরকে একটা ফটো দেখাচ্ছি, দেখতেই পারছো পাশে। এই যে জিনিসগুলো রয়েছে, তোমাদের কোনটা মনে হয় এই খাবারগুলোর মধ্যে বা এই জিনিসগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি হার্মফুল? সুগার? না। অয়েল? না। ময়দা? না। তাহলে একটা এমন জিনিস যেটা তোমাদের চোখেই পড়লো না, সেটা হচ্ছে সব থেকে বেশি হার্মফুল, কি বলতো? চেয়ারটা। হ্যাঁ, এই চেয়ারটা যেটা তোমরা অনেকেই ওভারলুক করে গেলে, এই চেয়ারটাই হচ্ছে আমাদের জীবনে, প্রত্যেক দিনের প্রাত্যহিক জীবনে অনেক বড় একটা এনিমি বলতে পারো। এবার তোমরা আমাকে কোয়েশ্চেন করবে, কেন এনিমি? চেয়ারে কি দোষ? চেয়ারে তো আমরা নর্মালি বসে থাকার জন্য বা কাজ করার জন্য ব্যবহার করি, চেয়ারের সঙ্গে ওয়েট লসের কি সম্পর্ক? তাই তো তোমরা অনেকেই ভাবছো, এবং এটা ভাবাটার মধ্যেও কোনো ভুল নেই, এটা আমিও ভেবেছিলাম। কিন্তু একটা জিনিস তোমরা সবসময় মনে করবে, চেয়ার হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে দুশমন বা এনিমি। কেন জানো? কারণ যখন আমরা বসে থাকি, যখন আমরা বসে কোনো কাজ করি, অনেকটা টাইম আমাদের শরীর অ্যাক্টিভ থাকে না, মুভমেন্ট থাকে না। আমাদের শরীর নর্মাল, আমাদের যে মুভমেন্ট করার ফলে যে ওয়েট লসটা হয় বা আমাদের ক্যালোরি যেটা বার্ন হয়, সেটা যখন আমরা একটা চেয়ারে বসে থাকবো তখন সেটা কিন্তু হতে পারে না। তখনই আমাদের শরীরে খাবার হোক বা যাই হোক প্রপারলি ডাইজেস্ট হতে পারে না, এবং ডাইজেস্ট যেহেতু হতে পারে না, তাই আমাদের শরীরে যে টক্সিনসটা বের হয়, সেই টক্সিনসটা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় গিয়ে জমতে শুরু করে, এবং সেটা জমার পরেই একটা টাইমের পরে ওয়েট গেইন হিসেবে আমরা বুঝতে পারি। তো এই ওয়েট গেইনটা যাতে না হয় তার জন্য কি করতে হবে? তোমরা অনেকেই বলবে, তাই বলে কি চেয়ারে বসে ছেড়ে দেবো, সবসময় কি দাঁড়িয়ে থাকবো? এটাও তো সম্ভব নয়, তাই তো? তাহলে আমরা কি এমন করতে পারি যার জন্য আমাদের লাইফে চেঞ্জ আসতে পারে বা ওয়েট লস হতে পারে? তোমাদেরকে আমি 3টে এক্সারসাইজ দেখাবো, যেটা তোমরা ওই চেয়ার, যেটাকে আমি একটু আগে বললাম এনিমি, সেই চেয়ারে বসেই করতে পারবে ওই 3টে এক্সারসাইজ, এবং তোমাদের লাইফে অনেক চেঞ্জেসও আসবে,
ওয়েট লসও হবে খুবই শিগগিরই, এবং তার সাথে সাথে তোমরা নিজেদের শরীরে অনেক রকম চেঞ্জেস লক্ষ্য করবে, যেটা যখন তুমি নর্মাল চেয়ারে বসে থাকতে সেটা হতো না। ঠিক আছে, তো ফার্স্ট এক্সারসাইজ তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। প্রথমে একটা চেয়ার নেবে, চেয়ারটাকে নর্মাল পজিশনে রাখলে, যেভাবে বসার সেভাবে বসলে, যেমন ভাবে আমি বসে আছি সেরকম ভাবে বসলে হবে না, একটু এগিয়ে বসতে হবে, এজটাতে বসতে হবে, বসে পাটাকে সোজা করতে হবে, ক্রাঞ্চ টাইপের আনতে হবে, সোজা করব ভাঁজ করব, সোজা করব ভাঁজ করব। ঠিক আছে, এটাকে 10 বার করতে হবে। এবার তোমরা যারা অফিসে জব করো তারা বলবে আমরা তো অফিসে বসে এই কাজটা করতে পারবো না, তাই তো? অফিসে বসে এই এক্সারসাইজটা করা পসিবল নয়, কিন্তু বাড়িতে তো করা পসিবল। বাড়িতে যখন বসে থাকো চেয়ারে, যেমন এখন ভিডিওটা দেখছো সোফাতে বা খাটের ওপর বসে বা চেয়ারের ওপর বসে, তারা তো করতেই পারো। তাই ভিডিওটাকে এক্ষুনি পজ করো বা দেখতে দেখতে এই এক্সারসাইজটা করে ফেলো। প্রথমে চেয়ারটা নাও, নিয়ে চেয়ারটার এজে বসো, বসে স্কোয়াট করব আমরা, যাতে আমাদের যে ব্যাকটা সেটা চেয়ারের ওপর হালকা টাচ হয়। ঠিক আছে, তো প্রথমেই এই এক্সারসাইজটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, পরপর 3টে এক্সারসাইজ তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে থাকো। আশা করছি এই 3টে এক্সারসাইজ তোমরা বাড়িতে বসে খুবই সহজেই করতে পারবে। এটা ছিল ফার্স্ট এক্সারসাইজ স্কোয়াট। সেকেন্ড এক্সারসাইজ জাম্পিং জ্যাক্স। জাম্পিং জ্যাক্স তোমরা যেখানেই থাকবে, এখানে যদি দাঁড়িয়ে থাকো এখন এখানে দাঁড়িয়েই আমি এই এক্সারসাইজটা করতে পারবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করে জাম্পিং জ্যাক্স। ওকে, সো এই এক্সারসাইজ গুলোতে আমাদের ফুল বডির যে ক্যালোরি থাকে সেটা বার্ন হয়, ফুল বডি এক্সারসাইজ বলে এটাকে। ঠিক আছে, তো আমাদের যে বেলি ফ্যাট থাকে না, সেটা প্রচন্ড হার্ড টু রিমুভ, মানে বেলি ফ্যাটটা কিন্তু রিমুভ হতে চায় না। তো তার জন্য এরকমই কিছু এক্সারসাইজ করতে হবে যেটা ফুল বডির এক্সারসাইজ, যার জন্য আমাদের বেলি ফ্যাটটা একটা টাইমের পরে কমে যাবে। এবং তোমরা যারা ওয়েট গেইন করেছিলে খুবই তাড়াতাড়ি, তারা কিন্তু নিজেদের বডিতে বা নিজেদের ফিগারে এই চেঞ্জেসটা লক্ষ্য করতে পারবে এই চেয়ারে বসে এক্সারসাইজটা করার পরে। তো মাত্র 2টো এক্সারসাইজ আমি তোমাদেরকে এখনো পর্যন্ত দেখিয়েছি। থার্ড যে এক্সারসাইজটা সেটাও তোমরা কিভাবে করবে, নর্মাল আমরা স্কোয়াট করব, চেয়ারের এজে বসে উঠবো নামবো। খুবই সহজ একটা এক্সারসাইজ, দেখতে থাকো তোমরা আর করতে থাকো। প্রত্যেকটা এক্সারসাইজ তোমরা 10 বার করো। 10 থেকে যখন দেখবে 10 বারটা খুবই ইজি হয়ে যাচ্ছে, সেটাকে 20 বার করো। 20 বার যখন ইজি হয়ে যাবে সেটাকে 30 বার করো। এভাবে করতে থাকবে, যখন একটা টাইমের পরে দেখবে সেটা তোমাদের ডেইলি লাইফে খুবই ভালোভাবে ইনহ্যাবিট হয়ে যাবে। মানে একটা ভালো অভ্যেসও তোমাদের লাইফে ইনহ্যাবিট হলো। আর ওই যে একটা হার্মফুল একটা জিনিস যেটা আমি বললাম না, চেয়ার, সেটাকেও দেখবে খুব ভালোভাবে ইউটিলাইজ করা হলো। ঠিক আছে, ফার্স্ট তোমাদেরকে আমি একটা হ্যাবিট চেঞ্জ করতে বললাম, চেয়ারে বসে যখন কাজ করো চেয়ারটাকে ইউটিলাইজও করো। ঠিক আছে, সেকেন্ড জিনিস আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, তোমরা যখন কথা বলো তখন আমরা অনেকটা টাইমই বসে কথা বলি, তাই তো? এবং আমরা কানে ফোন নিয়ে কথা বলি। তখনই একটা জিনিসকে মাথায় রেখো, ফোন যখন আমরা স্কিনে বা কানে লাগিয়ে কথা বলি, ফোন থেকে ইএমএফ নামক একটা ওয়েভ এমিট হয়, যেটা ডাইরেক্ট গিয়ে আমাদের ব্রেনকে এফেক্ট করে। তো সবসময় ফোনটাকে হেডফোনে প্লাগ ইন করে দেনই কিন্তু ফোনে কথা বলবে। এবং তারপরে তোমরা কি করবে, সো ওয়াক অ্যান্ড টক, যখন আমরা হাঁটবো এবং ফোনে কথা বলবো না, দেখবে বুঝতেই পারবে না কখন 1 ঘন্টা, কখন 2 ঘন্টা, কখন 3 ঘন্টা হয়ে যাচ্ছে, এবং আমরা কথাও বলতে থেকেছি এবং তার সঙ্গে আমাদের শরীরের অনেকটা ওজন কিন্তু কমতেও থেকেছে। ঠিক আছে, তো প্রত্যেক দিন আমরা, এমন তো হয় না যে কারুর সঙ্গে ফোনে কথা বলি না, নিশ্চয়ই বলি। জিওতে তো আনলিমিটেড ফ্রি দিয়েই দিয়েছে, তো ফ্রি হওয়ার ফলে আমরা একটু বেশি কথা বলি। তো যখন হাঁটবে তখন এই লাইফের হ্যাবিটটাকে চেঞ্জ করবে, বসে কথা বলবো না, হাঁটতে হাঁটতে কথা বলবো। দেখবে কখন কতটা ক্যালোরি কমে গেছে শরীরের বুঝতেও পারবে না, কিন্তু এফর্টলেসলি কমে যাবে। এটাকে বলে যে কোনো হ্যাসেল ফ্রি এক্সারসাইজ। এটা কোনো হ্যাসেলও তুমি করলে না, কোনো ঝঞ্ঝাও হলো না, তার সঙ্গে তোমাদের এক্সারসাইজটাও কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এটা ছিল সেকেন্ড হ্যাবিট, যেটা তোমরা নিজেদের ডেইলি লাইফে ইনহ্যাবিট করতে পারো, করলে তোমাদেরই ভালো। কারণ আমরা অনেক সময় ভাবি যে এক্সারসাইজ বাবা গো কত কঠিন, কিন্তু এটা হয়তো কঠিন, আই নো ইট ইজ ভেরি টাফ। আফটার আ সার্টেন টাইম তোমরা রিয়েলাইজ করবে যে না, এটাই আমাদের শরীরের দরকার। আমরা যেমন খাই, আমরা যেমন ব্রাশ করি, আমরা যেমন স্নান করি, সেরকমই কিন্তু এক্সারসাইজটাও আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমরা অনেক সময় ওভারলুক করে ফেলি। এবং বয়সকালে গিয়ে আমরা ভাবি এ বাবা, যদি আমরা বয়স থাকতে এই জিনিসগুলো করে ফেলতাম খুবই ভালো হতো। অনেক সময় আমরা ভাবি তো,
তো এই জিনিসগুলো কিন্তু বয়স থাকতে আমি তোমাদেরকে বলবো করতে থাকো, শুরু করে দাও এখন থেকেই, আজ থেকেই। যদি আজ থেকে না পারো কাল থেকেই স্টার্ট করে দাও। থার্ড হ্যাবিট যেটা আমি তোমাদেরকে বলবো লাইফ থেকে চেঞ্জ করতে, সেটা হচ্ছে আমরা এসকেলেটর ইউজ করি, সিঁড়ি ইউজ করি না। আমরা যখন অফিস থেকে বাড়ি ফিরি বা কোথাও যাই মলে, আমরা সিঁড়িটাকে অনেক সময় একটু ওভারলুক করে এসকেলেটরে উঠে যাই, তাই তো? তো আমি তোমাদেরকে বলবো এলিভেটর অর এসকেলেটরকে ইউজ না করে নর্মাল সিঁড়ি ইউজ করো, ঠিক আছে? যখনই তুমি সিঁড়ি ইউজ করবে তখন কি হবে, তোমার শরীরের ফুল বডি এক্সারসাইজ হবে। অনেকেই হয়তো মানতে চাইবে না, আমরা যখন একটা খুবই হার্ড করে এক্সারসাইজ করি না, সেটাতে আমাদের শরীরে যতটা বার্ন হয় ক্যালোরিজ, তার থেকে অনেকটা বেশি বার্ন হয় যখন আমরা সিঁড়িতে ওঠানামা করি, ঠিক আছে? তো কাল থেকেই যখন অফিস থেকে ফিরবে চেষ্টা করবে সিঁড়িটাকে ইউজ করার রাদার দ্যান এলিভেটর অর এসকেলেটর। কারণ সিঁড়িটা ইজ মাচ মোর, আই নো ইজ ভেরি টাফ ফর আস, যারা আমরা সারাদিন কাজ করি, কাজ করে বাড়ি ফেরার পথে আর ইচ্ছে করে না সিঁড়ি থেকে নামতে। আই নো, আমি বুঝতে পারছি তোমাদের প্রবলেমটা, কিন্তু যদি শরীরের জন্য এটুকুও আমরা না করি তাহলে পরে রিগ্রেট করা ছাড়া কোনো উপায় থাকবে না, তাই তো? তো এটা আমি তোমাদেরকে বললাম, এসকেলেটর বা এলিভেটর ইউজ না করে চেষ্টা করবে সিঁড়ি ব্যবহার করার, ঠিক আছে? থার্ড হ্যাবিটটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এবার অনেকে আমাকে বলতেই পারো, তাহলে কি সকালে উঠে জিম করার বা যোগা করার বা ওয়ার্কআউট করার কোনো দরকার নেই, কারণ আমি সারাদিনে তো এই তিনটে হ্যাবিটকে চেঞ্জ করেই নিচ্ছি? না, একদমই না। এই তিনটে হ্যাবিট আমরা এই যে ওয়ার্কআউট তার সঙ্গে করব। কেন? এবার তোমরা বলতেই পারো কেন, কারণ ওয়ার্কআউটটা তো আমার লাইফের মনে হয় পানিশমেন্ট, এটা কেনই বা করব? বাট আমি তোমাদেরকে বলবো, ওয়ার্কআউট শব্দটাকে নিজের লাইফের সঙ্গে যেদিনকার তোমরা যোগ করে নেবে না, বন্ধু বানিয়ে নেবে যেদিন এই ওয়ার্কআউট শব্দটাকে, সেদিন তোমরা বুঝতে পারবে যে এই ওয়ার্কআউট জিনিসটাকে না আমাদের সেলিব্রেট করা উচিত প্রত্যেক দিন। একবার তোমরা, আমি জানি না তোমরা কার পডকাস্ট শোনো কি শোনো না, কৃতি সানন থেকে শুরু করে রাকুল প্রীত সিং সবাই বলেছে যে আমরা যদি একদিন জিমে না যাই বা ওয়ার্কআউট না করি তাহলে আমার শরীরের মনে হয় কি সারাদিনে কিছু একটা করিনি, মানে কিছু একটা আজকে অধুরা থেকে গেল। তো আমার যখনই শুট থাকুক না কেন, আমি ভোর 3টের সময় হলেও শুট করার আগে আমি জিমে যাই বা ওয়ার্কআউট করি। কেন করে জানো? তোমরা আবার বলবে হ্যাঁ ওরা তো অ্যাক্ট্রেস, ওদেরকে করতেই হবে নিজেদেরকে মেনটেন রাখার জন্য। বাট আমার মনে হয় নিজেদেরকে প্রত্যেকের মেনটেন রাখা উচিত, সে যেরকমই ফিগারের হোক না কেন। যদি তুমি মনে করো আমি চবিতে ভালো থাকবো, আমাকে চবিতে ভালো লাগে, তাহলে চবি থাকো, বাট নর্মাল একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তো করাই যায়, তাই না? তো আমি আবারও তোমাদেরকে বলবো ওয়ার্কআউটটাকে সেলিব্রেশন হিসেবে নাও, যে আমি লাইফে সকালবেলা উঠে ব্রাশ করি, ফ্রেশ হই, ব্রেকফাস্ট করি, সেরকমই আমি সকালে ওয়ার্কআউটও করব। অন্তত 5 মিনিট করব, বাট সলিড করব, যাতে আমার শরীর থেকে ঘাম বেরোয়। নইলে তোমরা আমাকে যে কোয়েশ্চেন গুলো করো না, দিদি ম্যাগি খেতে পারবো, দিদি মুড়ি খেতে পারবো, দিদি পাস্তা খেতে পারবো, অনেকেই বলো যে ঠিক আছে আমাদের ওয়ার্কআউট করার দরকার নেই, আমি আজকে ওয়ার্কআউট করছি না, আজকে চিট ডে রাখছি, কালকে ওয়ার্কআউট করে নেবো, সেই তো আমার ওজনটা কমেই যাবে, যে ক্যালোরিজটা আজকে খেলাম সেটা কালকে তো বার্ন করেই নিতে পারবো। বাট অনেকের কিন্তু বার্ন করতে পারে না, আমি তাদের জন্য বলছি। যারা পারে তাদের কথাটা আলাদা, বাট যারা পারে না তাদেরকে আমি বলবো এই তিনটে হ্যাবিট তোমরা ইনহ্যাবিট করলে লাইফে ঠিক আছে, বাট তার সঙ্গে তোমরা যদি চাও ওয়ার্কআউটটাও করতে পারো। এটাকে কখনো আমার মতো অপশন হিসেবে রাখা উচিত নয়, এটাকে অ্যাজ আ অপশন হিসেবে রেখো না, এটাকে অ্যাজ আ চয়েস হিসেবে রাখো, তখনই দেখবে খুব একটা প্রবলেম হবে না কিন্তু, ঠিক আছে? তো এই কটা জিনিস আমার মনে হয় তোমরা যদি মনে করো তাহলে নিশ্চয়ই চেঞ্জ করতে পারবে লাইফে। মাত্র 3টে হ্যাবিট, তার সঙ্গে 2টো জিনিসকে যোগ করতে হবে। একটা, সেটা হচ্ছে সকালবেলা উঠে ওয়ার্কআউট করতে হবে, আর দিনে 4 থেকে 5 লিটার অফ ওয়াটার খেতে হবে। আর ওই যে বললাম চেয়ারটাকে ঠিক কাজে লাগাতে হবে। চেয়ারে তো নিশ্চয়ই বসে অফিসের কাজ করব, কিন্তু তার সঙ্গে যেটুকু টাইম পাবো সেটুকু টাইম ওই চেয়ারটা দিয়েও কিছু এক্সারসাইজ করব। এবং হ্যাঁ, যাদের ব্যাকের ইস্যুস আছে, যাদের ব্যাক ইঞ্জুরিজ আছে বা ব্যাক পেন আছে, তাদেরকে আমি সবসময় বলবো চেয়ারের যে এক্সারসাইজটা রয়েছে সেটা যদি নাও করতে পারো তাহলে জাম্পিং জ্যাক্স যে এক্সারসাইজটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেটা করতেই পারো, স্কোয়াটটা করতে পারো, সুমো স্কোয়াট করতে পারো। তোমরা যদি আমার এক্সারসাইজের ভিডিও দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে ট্যাগ করে দিচ্ছি, এখানে দেখতে পারো, ক্লিক করে, ভিডিওটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে, ঠিক আছে? সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। যদি তোমাদের কোনোভাবে মনে হয় এই ভিডিওটা
একটুও 1%ও তোমাদের হেল্প করলো বা তোমাদের মেন্টালিটিটা একটু হলেও চেঞ্জ করলো টু আ হেলদিয়ার লাইফ, তাহলে প্লিজ ভুলো না আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। কারণ আমি তোমাদের জন্য প্রত্যেকদিন চেষ্টা করছি নতুন নতুন কিছু ইনভেন্ট করার, নতুন নতুন কিছু তোমাদেরকে বলে ইন্সপায়ার করার, মোটিভেট করার, যাতে তোমরাও ওয়ার্কআউট করতে শুরু করে দাও, তোমরাও একটা হেলদি লাইফ লিড করতে শুরু করে দাও। সো গো অ্যান্ড start working out from tomorrow, and do let me know in the comment section if you like this video or not. So I will come with another exciting video very soon. Till then, do like, comment, share and subscribe to my YouTube channel, which is Ritvika Chakraborty. Thank you so very much guys for watching this video. Thank you so much. I will come up with a new video very soon. Bye.